স্বর্ণের আশায় গভীর রাতে টর্চ জ্বালিয়ে চলছে মাটি খোঁড়াখুড়ি। মাটি খুঁড়লে পাওয়া যাচ্ছে বহু বছর আগে রাজার পুঁতে রাখা গুপ্তধন। এমন খবরে গত 15 দিন ধরে আশেপাশের এলাকা সহ দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ এই ইটভাটায় গুপ্তধনের সন্ধানে মাটি খুঁড়ে চলেছেন, যা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আপনি খুঁড়েন, আপনিও সোনা পাবেন। বহু লোক তো সোনা পাইলো, ছোট বাচ্চা থেকে শুরু করে সোনা পাচ্ছে, কেউ বলে কয়েন পাচ্ছে, পয়সা কেউ বার পাচ্ছে, এটাকে শুনতেছি আর কি। এখন কেউ তো বলে নাই যে আমি পাইছি। এখন সেদিন কালকে বললো বাচ্চাগুলো যে এতটুকু গোল গোল বলে পাইছে বলে, 2টা না 3টা। উৎসাহী জনতাকে ঠেকাতে প্রশাসনকে রীতিমতো 144 ধারা জারি করতে হয়েছে। 5 ভরি 6 ভরি মানে অনেক টাকার ইয়া পাই গেছে না। আমরা খুঁজতে আসছিলাম, দেখতেছি কিন্তু পাই নাই আমরা। রানী সেনপুর টঙ্গনাথে যে জমিদারা ছিল, ওনার জমির আশেপাশ থেকে মাটি কেটে নিয়ে আসছিল। সেখান থেকে নাকি একজন শ্রমিক একটু ছোট্ট একটা সোনার টুকরো পাইছিল। এই নিয়ে এলাকায় হলস্থুল শুরু হয়েছিল। 25 মে শনিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায় শত শত নারী পুরুষ সোনার আশায় মাটি খুঁড়ছেন। কেউ মোবাইলের লাইট, কেউ বা টর্চ জ্বালিয়ে এক মনে শুধু মাটি খুঁড়েই চলেছেন। উপজেলার আরবিবি ইটভাটায় এমন ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, মাটির নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ স্বর্ণ। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিছু পাইনি, তবে চেষ্টা করব, দেখি কিছু পাওয়া যায় নাকি। স্থানীয়দের দাবি, এই ইটভাটায় স্তূপ করে রাখা মাটি রানীশংকৈল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়ির পাশ থেকে আনা হয়েছে। তাদের বিশ্বাস, রাজার পুঁতে রাখা গুপ্তধন এই মাটির সাথেই চলে এসেছে। মাটিতে পাওয়া গিয়েছে পোড়ামাটির পাত্রের খণ্ডাংশ। এটা নিয়ে সবাই মিলে যায় ওই ইয়েটা ঘুরতেছিল। কি হয়তো পাইছে, কেউ হয়তো পাই নাই, এতটুকুই পর্যন্ত আমি জানি। স্বর্ণের কয়েন এবং স্বর্ণের বার পাওয়ার গুজব থাকলেও কে স্বর্ণ পেয়েছে সেটা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কেউ বলছেন স্বর্ণ পাওয়া ব্যক্তিরা ভয়ে নাম প্রকাশ করছেন না, কারণ তারা মনে করছেন পুলিশ এসে তাদের কাছ থেকে স্বর্ণ নিয়ে যাবে। এখন তো কেউ স্বীকার করে না যে কেউ আসে সোনা দেখার জন্য। এরা কেউ যদি পায়, এরা তো পকেটে ভরে নিয়ে চলে যায়, দেখায় না। এমনি শুনতেছি, পরে সবাই বলে যে হ্যাঁ পাইছে অনেকজন। কেন স্বীকার, যদি সরকার নিয়ে চলে যায় বলা যাবে, কাউকে তো বলে রিমান্ডে দিচ্ছে। শুনতেছি এই গল্পগুলো চার দোকানে, যে কেউ স্বীকার করবে না পাইলে। যারা এই জিনিসটা পাইছে, সোনা হোক রূপা হোক, যারা পাইছে স্বীকার হচ্ছে না। পুলিশ প্রশাসন আসছিল, ওরা যদি খোঁজ পায় তাহলে তো প্রশাসন নিয়ে চলে যাবে। এদিকে রানীশংকৈল উপজেলার কাতিহারি আরবিবি ইটভাটার ম্যানেজার লিটন বলেন, এটি একটি গুজব। সোনা পাওয়া গেলে তারা নিজেরাই খুঁজতো, বা এখানে যারা কর্মরত রয়েছেন তারা খুঁজতো। এগুলো আসলে সব ভুয়া ছাড়ানো কিছু না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি এরকম কোনো কিছু পাওয়া যায়, তো আমার যেগুলো শোরুমে আছে এগুলাই খোঁজাখুঁজি করতো। যেগুলো খোঁজাখুঁজি করতেছে বা করতেছে, এগুলো দেখেন যে সমস্ত বাইরের লোকজন আসতেছে, কে বা কাহারা হুদায় একটা জিনিস বাইর করে দিছে। 3-4 দিন ধরে এভাবে চলতেছে, লোকগুলো আসতেছে, নিজেরা খুঁজতেছে, হয়রানি নিয়ে যখন কিছুই পাচ্ছে না আবার ঘুরে চলে আসে, বলছে এগুলা ভুকাস। এমন পরিস্থিতিতে ওই ইটভাটায় শনিবার রাত 11টায় 144 ধারা জারি করেছে প্রশাসন। ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রকিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিদিন জনগণ মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করতে থাকলে যে কোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখম সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশু সম্ভাবনা রয়েছে। তাই উক্ত স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের কাতিহার আরবিবি ইটভাটা এলাকা ও এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি 144 ধারা জারি করা হয়েছে।